এই যে ছোট আলু ছিলে নিয়েছি, এই ছোট আলু কটা দিয়ে আর মাংস দিয়ে রান্না হবে আজকে। আরও হয়েছে সবজি, তো এটাই তোমাদের দেখাবো। সরষের তেল দিয়ে দিয়েছি, আলুগুলো একটু ভাজা করে নেব। একটু লবণ দিলাম, তাহলে তেলটা ছিটকাবে না। আলুগুলো একটু একটু ভাজা করে নেবো, তারপরে দেবো মাংসটা। তো চলো এদিকে আমি মশলাগুলো রেডি করে নিই, আলুটা ভাজা হতে থাক। আদা, জিরে, গরম মশলা বাটা দিয়ে দিলাম, রসুন বাটা সব একসঙ্গে দিয়ে দিলাম বাটা মশলা। এবার একটু কাঁচা লঙ্কা বাটা দেবো, বাটা মশলা দেবো, গুঁড়ো মশলাও দেবো। কাঁচা লঙ্কা বাটা, একটা তেজপাতা চেরা, আর ধনিয়া গুঁড়া, এটা হচ্ছে শুকনো লঙ্কা, আর হলুদ গুঁড়া দিয়ে দিলাম, লবণ। এবার এটাকে মাখিয়ে পেঁয়াজ কেটেও দিয়েছি, আর আগে থেকে মাংসটাকে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। সব মশলা দেওয়া হয়ে গেলে তেল করে একটু গোটা গরম মশলা দেবো, ব্যাস, তাহলেই মাংসের মশলা সব রকম দেওয়া হয়েছে। এদিকে আলুটা ভাজা হয়ে গিয়েছে, তুলে নেব। একদম ভাজা ভাজা লাল লাল হয়ে গেছে। গোটা আলু তো একটু ভেজে দিলে পরে ভালো হয়, এমনি আলু মাংসটা আমি দিলে পরে বেশিরভাগ ভেজেই দিই। এই তেলেই দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা, দারচিনি, লং দিয়ে দিলাম। আর একটু তেল দেবো, তেলটা মনে হচ্ছে একটু কম হবে, মাংসতে আবার একটু তেল বেশি না দিলে হয় না। এইবার দিয়ে দেবো মাংসটা, ম্যারিনেট করা মাংসটা। লঙ্কাটা একটু কষিয়ে নিয়েছি, এইবার দিয়ে দেবো আলুগুলো। টমেটো কেটে রেখেছি ওর মধ্যে, টমেটোটা পড়ে গেল, টমেটোগুলো দিয়ে দেবো। এই যে ছাদ থেকে কত পুদিনা পাতা তুলে নিয়ে এসেছিলাম, সেটাও দিয়ে দিলাম। অভ্যাস হয়ে গেছে মাংসতে পুদিনা পাতা খেয়ে খেয়ে, না দিলে যেন ভালো লাগে না। আর একটু ভালো করে কষিয়ে নেবো, দিয়ে গামাখা ঝোলটা দেবো। গামাখা থাকবে, একটু কষা কষা ধরনের কষা কষা থাকবে। একটু কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো, লাস্টে নামানোর আগে ধনেপাতা দেবো। কষানো হয়ে গেছে, এবার অল্প একটু জল দেবো, বেশি জল দেবো না, মশলা ধোয়া জলটা দেবো, তাহলে হয়ে যাবে, ব্যাস। মশলাগুলো ধারে ধারে লেগে আছে, নামিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো। কালারটা দেখো না, সেই সুন্দর লাগছে, কিন্তু আমাদের ক্যামেরায় কেমন লাগছে জানি না, কিন্তু সেই সুন্দর কালার হয়েছে। এবার দিয়ে দিলাম ঢাকা, ব্যাস। এবার 10-15 মিনিট মতো রেখে নামিয়ে নেবো একটু ধনেপাতা দিয়ে। বাবা, এই যে হয়ে গিয়েছে, দেখো একদম গামাখা তরকারি। আলুটাও সেই সুন্দর গলে গিয়েছে। এবার দিয়ে দেবো ধনেপাতা। তরকারির ভাপে ক্যামেরায় অন্ধকার হয়ে যাচ্ছে। একটু ভাপটা দিয়ে নামিয়ে নেব। এবার নামিয়ে নেব। সেই সেন্ট আসছে, সেই সেন্ট।
তো এই হচ্ছে রান্না, আমার আজকে রান্না কমপ্লিট। তো কেমন হলো রান্নাটা বলো? সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা এই পর্যন্তই।